গুড মর্নিং বন্ধুরা, আজ আমি এখন চার্চে যাচ্ছি। চার্চের থেকে এখন বাড়ি ফিরছি। চার্চের থেকে আসতেই দেরি হয়ে গেল। এখন আমি টিফিন বানাবো। সকালে টিফিন খাওয়া হয়নি, চা বিস্কুট খেয়ে গেছি, সেই এখন টিফিন বানাবো, তোমাদের দেখাচ্ছি। ফ্রিজে আমি যে মটরশুঁটি স্টোর করে রেখেছিলাম তোমাদের আমি দেখিয়েছি, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা আবার দেখে নিও। সেই মটরশুঁটি আমি জলে কিছুটা ভিজিয়ে রেখে কিছুক্ষণের জন্য 5-10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তারপরে আমি আদা, কাঁচা লঙ্কা আর হিং দিয়ে পিষেছি। মটরশুঁটি আমার যে স্টোর করে রেখে তোমাদের দেখিয়েছিলাম, মটরশুঁটি ছাড়িয়ে স্টোর করে রেখেছিলাম, সেই মটরশুঁটি এটা আমি কালকেই ভিজিয়ে একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু হিং দিয়ে পিষে আর তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি একটু নুন মিষ্টি দিয়ে, আর ময়দাটা মেখে রেখেছিলাম। মটরশুঁটির কচুরি করব, তরকারি করছি। তেলটা গরম হচ্ছে, তেলে একটু কালো জিরে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো সবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ভেজে নেবো, একটু ঢাকা দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। একটু হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মটরশুঁটির কচুরির সঙ্গে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। দেখো ভিতরে আমি এরমভাবে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো। এরমভাবে আমি ভরে নিয়েছি, এরমভাবে আমি সবকটা ভরে নিচ্ছি। দেখো আমার সবকটাতে পুর ভরা হয়ে গেছে। আলুটা যখন একটু সেদ্ধ হয়ে এসছে তখন আমি আধখানা টমেটো দিয়েছি, কারণ আমার টমেটোটা খুব বড় ছিল। তরকারিটা আমার হয়ে এসছে, আমি একটু মিষ্টি দিচ্ছি এতে। আলু গলে গেছে, টমেটো গলে গেছে, তরকারিটা হয়ে গেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। তেলটা গরম হয়ে গেছিলো, আমি সব কচুরিগুলো এবারে ভেজে নিচ্ছি। এখানে আমি বেলে রেখেছি। রবিবার দিন একটু দেরি হয়ে যায়, চার্চে যেতে হয় তো, 7:30 থেকে চার্চ আরম্ভ হয়। তারপরে এসে টিফিন করা, রান্না করা দেরি হয়ে যায়। এভাবে আমি সবগুলো ভেজে নিই। আমার হয়ে গেছে। কেমন লাগলো এই জলখাবারের রেসিপিটা আমাকে জানিও সবাই।